আপনার বয়স এখন 36 বছর, বিয়ের বয়স 7 বছর। আচ্ছা, আপনার এই 7 বছর বয়সে আপনি 2বার কনসিভ করেছেন। প্রথমবার জানতেন না, দ্বিতীয়বারও কি আপনার আনপ্ল্যান ছিল? দ্বিতীয়বার আমরা ফার্স্টে কন্ট্রোল করছি, পরে 2 মাস কন্ট্রোল করিনি। আচ্ছা, এমনি মানে 2টা প্রেগন্যান্সি আপনার আনপ্ল্যান ছিল? দ্বিতীয়টা ওই যে ডাক্তারের কাছে আর যাইনি, ভাবলাম চেষ্টা করে দেখি, ওইটা একটা ভুল হয়েছে। আমি আচ্ছা, দ্বিতীয়বার আপনি চেয়েছেন, প্রথমবার প্রথম কথা যাই হোক, আপনাদের পরপর 2টা প্রেগনেন্সি হয়েছে 7 বছর বয়সে। 2টা প্রেগনেন্সি একটোপিক প্রেগনেন্সি, 2টা প্রেগনেন্সি রাপচার হয়েছে এবং অপারেশন করতে হয়েছে, আপনার টিউব ফেলে দিতে হয়েছে। প্রথমটাতে টিউব ফেলে দিচ্ছে, দ্বিতীয়টাতে লাগেনি, কিন্তু দ্বিতীয়টাও কিন্তু ব্লক আসছে। হ্যাঁ, তো এখন একটোপিক প্রেগনেন্সিকে আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আপনি বোঝেন কিনা। আপনি বলছেন কোথায় টিউবে বাচ্চা আসে। আমাদের জরায়ু একটা হচ্ছে ব্যাগ লাইক স্ট্রাকচার। নর্মালি একটা বেবি যখন কনসিভ করে, মায়ের কাছ থেকে ডিম্বাণু যায়, হাজব্যান্ডের কাছে স্পাম যায়, 2টা মিলে বাচ্চাটা তৈরি হয় টিউবে। তারপরে যখন 3 দিন থেকে 5 দিনের মধ্যে টিউব থেকে জরায়ুতে এসে বসে। এখন কোনো কারণে যদি জরায়ুতে না আসতে পারে, টিউবে থেকে যায়, টিউব থেকে চিকন ন্যারো জায়গা, ওখানে বাচ্চা থাকার মতো পরিবেশ থাকে না। তখন বাচ্চাটাকে স্পেস দিতে গেলে ও নিজে বেলুনের মতো ফুললে ফেটে যায়। এই ফেটে যাওয়ার কন্ডিশনটা রুগী বুঝতেও পারে না, কারণ 1-1.5 মাসের প্রেগনেন্সি পেশেন্ট বোঝার আগেই একদিন দেখা যায় তলপেটে সিভিয়ার ব্যথা, রুগী অজ্ঞান হয়ে, এবং রুগীকে তখনই যদি পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন না করা হয়, রুগী মারা যায়। তাহলে আমাদের গাইনোকোলজিতে যতগুলো ইমার্জেন্সি আছে একটোপিক একটা, তো আপনার পরপর 2বার এরকম হয়েছে। একবার তো টিউব ফেলছে আপনি বললেন, আরেকবার আমরা যদিও ডকুমেন্টস পাইনি, আমি পরীক্ষা করেছি, এখন দেখি ওইটাও ব্লক বলছে। সামহাও ওইটাও হয়তো ফেলছে অথবা মানে নষ্ট হয়েছে। এখন আপনার বয়স 36 বছর বয়স, 2টা বাচ্চা পরপর একটোপিকে, 2টা টিউব যদি ব্লক হয় অথবা বাস্ট হয় অথবা যাই হোক নষ্ট হয়ে গেলে, এখন আপনার অপশন হচ্ছে IVF, মানে টিউবকে বাইপাস করে বাচ্চা তৈরি করে মায়ের পেটে দিয়ে যাও, টেস্ট টিউব বেবি। হ্যাঁ, আর আপনি আমার কাছে জিজ্ঞেস করছিলেন ম্যাডাম আমার কেন বারবার 2টা একটোপিক হলো। আমরা একটোপিক প্রেগনেন্সি যতগুলো কারণ খুঁজে পেয়েছি এ পর্যন্ত, প্রথম কথা হচ্ছে মায়ের বয়স, মায়ের আগে থেকে তলপেটের ইনফেকশন, এন্ডোমেট্রিওসিস নামে একটা ডিজিজ, এবং আগের সার্জারি। আপনার একটোপিক সেকেন্ড একটোপিকের আগে সার্জারি হয়েছে না, এবং যে কারণে যে ইনফেকশনটা মেনলি আমরা ধরি মায়ের তলপেটের ইনফেকশন। কিছু ইনফেকশন আমরা জানি, কিছু ধরা যায় না, পরবর্তীতে পাওয়া যায়। আবার রিপিট একটোপিক যেটা আপনার হয়েছে, তো এই কারণগুলো হচ্ছে রিবিল্ড কারণ, যেগুলো আমরা জানি, কিছু কারণ আমরা এখনও জানি না। হ্যাঁ, তো ভাগ্য খারাপ যে আপনার এরকম হয়েছে, কিন্তু আপনার এর চেয়ে খারাপ ভাগ্য হতে পারতো, আপনি তো মরেও যেতে পারতেন। আল্লাহ বাঁচিয়ে রাখছে, যেহেতু বাইপাস করে বেবি নেওয়া সম্ভব। আপনি সেই ক্যান্ডিডেট, মানে পারফেক্ট ক্যান্ডিডেট IVF বাচ্চার জন্য, মানে টেস্ট টিউব বাচ্চার জন্য। অনেকে সৌন্দর্য বর্ধনের জন্য, নিজের শরীর ঠিক রাখার জন্য করে, বিদেশে যেটা সেলিব্রিটিরা করে। তো আপনি হচ্ছে, আপনার ভ্যালিড কারণ আছে আপনার একটা IVF বাচ্চা নেওয়ার জন্য। তো আপনার বয়স যেহেতু প্রায় 30-35-এর দিকে চলে গেছে, আপনার হাজব্যান্ডের সেমন একটু প্রবলেম পেলাম, আমি লিখে দিচ্ছি, আমি আমাদের রেফারও করে দিব কোথায় যাবেন। আপনার হয়তো IVF-এর জন্য সিরিয়াল পাবেন না, কিন্তু আমরা বলে দিলে আপনারা ইজিলি পেয়েও যাবেন। আমার মনে হয় একটু আপনি সেখানে যাবেন। হ্যাঁ, একটোপিক নিয়ে তো কোয়েরিটা বুঝতে পেরেছেন, তাই তো? আর IVF করলে সুবিধা হচ্ছে, আমার টিউবের কাজ হচ্ছে না, ওয়াইফের কাছ থেকে ডিম নেবে, স্বামীর কাছে স্পাম নিয়ে টেস্ট টিউব, মানে বাইরের থেকে বেবিটা তৈরি করে মায়ের জরায়ুতে দেওয়া হবে। হ্যাঁ, এবং এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয়। হ্যাঁ, খরচ হচ্ছে, এটা ডিপেন্ড করে কোন সেন্টারে আপনি করছেন, কেমন যাইতে কী অবস্থা। তবে প্রথম সাইকেল শুরু করতে হয়তো বা 4-4.5 থেকে 5 লাখ লাগবে, এবং প্রতি সাইকেলে চার্জ কমতে থাকবে। কিন্তু কারো যদি প্রথম সাইকেলে হয়ে যায়, তাহলে তো হয়ে গেল, আর লাগছে না। এবং এক সাইকেলে সাকসেসের রেট হচ্ছে 16 থেকে 20%। হ্যাঁ, এই আর কি। কিন্তু আমার মনে হয় যদি যেতেও চান, আপনার একটু এখনই যাওয়া উচিত, কারণ যত আর্লি যে শুরু করবেন তত সাকসেসের রেট বেশি। এটা বুঝতে পেরেছেন? না, সেটা তো অবশ্যই আলোচনা করবেন, কিন্তু একজন ফিজিশিয়ান হিসেবে আমার যে দায়িত্ব আমি তো বলে দিলাম। অনেকে বাচ্চা ছাড়া থাকে না, এটা তো কোনো ব্যাপারই না, যার যেভাবে থাকার। ওকে।